শুধু মারপিট। আমি এটার আগামাথা কিছুই বুঝিনি। ফালতু করছে ভাই। রায়হান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে। এত ফাইটিং ফ্যামিলিকে নিয়ে এত ফাইটিং দেখলে মানুষের পোলাবান কোনো কিছু শিখবে না। বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি, আর এটার মধ্যে গোলাগুলি ফ্যামিলি ছোট বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না। আমি 10-এর মধ্যে শাকিব খান আমি 1 নম্বর সবসময় রাখবো, কিন্তু রায়হান রাফি স্যারকে ওনাকে শূন্য। রায়হান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে। ফ্যামিলি নিয়ে এত মারামারি ভালো লাগে না। এর জন্য কেন একটা ফিল্মের একটা হিস্টোরি থাকে, আমরা যে দেখলে বুঝবো, বোঝার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি, আর এটার মধ্যে গোলাগুলি ফ্যামিলি ছোট বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না। আর তাছাড়া একটা ছবির মধ্যে রোমান্টিক থাকে, একটা স্টোরি থাকে, এটার মধ্যে কিছুই নেই, শুধু মারপিট। আমি এটার আগামাথা কিছুই বুঝিনি। এত ফাইটিং ফ্যামিলিকে নিয়ে এত ফাইটিং দেখলে মানুষের পোলাবান কোনো কিছু শিখবে না। আমি 10-এর মধ্যে শাকিব খান আমি 1 নম্বর সবসময় রাখবো, কিন্তু রায়হান রাফি স্যারকে ওনাকে শূন্য। 10-এর মধ্যে শূন্য। উনি এই জীবনে প্রথমে একটা ছবি ফ্লপ করছে। শুধু এই যে আমাদেরকে দেখছেন, এত দর্শক দেখছেন, সব শুধু অনলি ফর শাকিব খানের জন্য, আর বাকি ছবিটা কিন্তু পুরো ফ্লপ। এটাই সত্য। এখন অনেকে অনেক কিছু করে তো ভাইরাল করবে, ভাইরাল হওয়ার দরকার। আমি বললাম না, শুধু শাকিব খান এখানের মধ্যে স্টার, নিশু এখানে আবার আছে সিয়াম, এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে। কিন্তু রায়হান রাফি স্যার কিন্তু আসলে মুভিটা খুব যেরকম লেখার কথা, উনি যে একজন ভালো লোক, কিন্তু এরকম ভালো রাইটার করে।